বন্ধুরা, ইউটিউবের পদযাত্রায় আমরা সকলে সবসময় একটা সমস্যায় ভুগি যে আমাদের ভিউজ হঠাৎ বেড়ে যায়, হঠাৎ ডাউন হয়ে যায়। কিন্তু ভিউজ বেড়ে যায় বা ভিউজ ডাউন হয়ে যায়, এটার জন্য আমাদের করণীয় কি? যারা বড় বড় চ্যানেল নিয়ে কাজ করে তাদেরও কিন্তু এই সমস্যা হয়। তাদের চ্যানেলও ভিউজ ডাউন হয়, তাদের চ্যানেলও আবার ভিউজ হঠাৎ বেড়ে যায়। তো ভিউজ ডাউন হলে বা ভিউজ বেড়ে গেলে তারা কি কাজটা করে, এই জিনিসটা আমরা অনেকে কিন্তু জানি না। আমরা আমাদের প্রথম চ্যানেলের অভিজ্ঞতা থেকে আমরা কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করব, যে আশা করি এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা খুব উপকৃত হবেন। যখন একটা জিনিস দেখবেন আপনার চ্যানেলে ভিউজ বেড়ে যায়, তখন ভাববেন যে আপনার ভিডিওর কোয়ালিটিতে কিছুটা হলে ইমপ্রুভ হয়েছে। আবার ভিউজ ডাউন হয়ে গেলে যে আপনার ভিডিওর কোয়ালিটি একদম ডাউন হয়ে গেছে, এটা ভাবার কোনো উপায় নেই। আমি আমার গত ভিডিওতে আমরা শেয়ার করছি আমাদের ভিউজ কেন বা কি কারণে আমাদের ডাউন হয়। তো ভিউজ ডাউন হওয়ার অনেকগুলো কারণ আছে, আর এগুলো হচ্ছে ন্যাচারাল কারণ। আর যদি দেখেন যে না, ওই ধরনের কোনো সমস্যা নাই, অটোমেটিক সকলের ভিডিওতে ভিউজ আছে, শুধুমাত্র আপনার ভিডিওতে ভিউজ নাই, তখন আপনি কি করবেন, এই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিও দেখলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, দিস ইজ গোবিন্দ এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আশা করি। এবং যারা আমাদের সাথে আছেন তারা জানেন আমরা নিত্য নতুন সকল আপডেটেড ভিডিও একমাত্র আমরাই দিয়ে থাকি। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে শুরু করবো। তো ভিডিও শুরু করার আগে জাস্ট একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর যারা এখন সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যে তাদেরকে অবশ্যই সিলেক্ট। তো বন্ধুরা, সরাসরি আমরা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে ভিডিওটি দেখাবো। আপনারা সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছে, স্টুডিওতে প্রবেশ করব। যে কোনো কিছু সকল সমাধান কিন্তু ইউটিউব স্টুডিও থেকে করা যায়। তো আমরা আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করি। ইউটিউব স্টুডিও ওপেন করার পরে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওতে ভিউজ কম হচ্ছে বা কোন ভিডিওতে ভিউজ কম হচ্ছে, যাবতীয় এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো একটা জিনিস দেখেন, জাস্ট আপনি আমাদের কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনি গতানুগতিক কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বে। ওকে, ধর দেখেন যে আমরা আমাদের এই ভিডিওটি 12 ঘন্টা আগে দিচ্ছি, এখানে 27 ভিউ হয়েছে, তাহলে এখানে আমাদের ভিউজ কিছুটা কম আছে। তো ভিউজ কম কেন, আমরা এখান থেকে অ্যানালাইটিক অপশনে যাব। অ্যানালাইটিক অপশনে যাওয়ার পর এখানে আমরা জাস্ট ভিডিওতে দেখবো যে কোন ভিডিওতে ভিউজ বেশি হয়েছে, যেমন এই ভিডিও 342, এই ভিডিও 200, কারণ আমাদের সাবস্ক্রাইবার কম। এই সাবস্ক্রাইবার কোন অনুযায়ী আমাদের ভিউটা একটু কম হবে, এটা স্বাভাবিক। ওকে, তো আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন, আমরা এবার ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের এই যে চ্যানেলের এটা গত লাস্টে যে ভিডিওটা, এই ভিডিওটা চলে আসছে। তো এই ভিডিওটা চলে আসার পর আমরা জাস্ট এই ভিডিওটার উপর ক্লিক করব। ভিডিওটার উপর ক্লিক করার পরে দেখেন আপনারা এখানে তিনটে অপশন আমাদের সামনে আসতেছে। এই তিনটে অপশন থেকে আমরা যাবতীয় সেটিংগুলো কমপ্লিট করব। প্রথমটা হচ্ছে যেখানে র‍্যাঙ্কিং বাই 5 10 মধ্যে 5 এ আছে, কারণ র‍্যাঙ্কিং এত ভালো নয়, মোটামুটি আছে। ভিউজ কিন্তু ভালো, এই যে গ্রিন টিক আছে, এবং এভারেজ ভিউ ডিউরেশন 3.10, মানে এভারেজ ভিউ ডিউরেশন ভালো আছে, কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু ডাউন, এটা কিন্তু কম আছে। এখন আমরা এই জিনিসগুলো দিয়ে বুঝতে হবে যে কোনটাতে আমাদের তাহলে সমস্যা হচ্ছে। দেখেন আমি আপনাদেরকে বলতেছি, যেখানে র‍্যাঙ্কিং বাই ভিউ 5-10 এটা কিন্তু কোনো ইস্যু না। এটা ইস্যু না বলতে কি, এটা ভিউ বাড়লে এটা অটোমেটিক আমাদের একে চলে আসতো। আর ভিউজ 20 27 ওকে আছে, তার মানে ভিউজ জোন 27, মানে এটা টিক মার্ক আছে। ভিউজ টিক মার্ক থাকার মানে হচ্ছে কি, যে ভিউজ এখানে টিক মার্ক আছে, এটা থাকার মানে হচ্ছে যে আমরা এখানে আমরা যে এই যে টাইটেলটা ওপেন করছি, দেখেন এই টাইটেলটা ওপেন করছি, টাইটেলটা আমাদের ঠিক আছে। ইউটিউব চ্যানেল ওপেন করার আগে জেনে নিন ইউটিউবের নলেজ রিসিভ, ইউটিউব নলেজ রিসিভ বা ইউটিউব চ্যানেল ওপেন করার আগে জেনে নিন এই জিনিসটা আমাদের ওকে আছে, মানে এটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে বা এসইও তে র‍্যাঙ্ক করতেছে, এটা আমাদের ওকে আছে। তারপর দেখেন এখানে যে আমরা এভারেজ ভিউ ডিউরেশন এটাও ওকে আছে। এটা ওকে থাকার মানে হচ্ছে কি, আমরা যে ডেসক্রিপশনগুলো সেট করতেছি আমাদের ডেসক্রিপশনগুলো ওকে আছে, মানে আমরা যে ভিতরে যে ডেসক্রিপশনগুলো দিছি এই ডেসক্রিপশনগুলো ওকে আছে। এখন দেখেন আমরা এখানে যে এভারেজ ক্লিক ইমপ্রেশন থ্রো রেট 9.7%, এটা ডাউন, মানে নিচের দিকে। এটা দ্বারা বোঝাচ্ছে কি, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে থাম্বনেলটা দিছি, এই যে থাম্বনেলটা উপরে এই যে থাম্বনেলটা দিছি, এই থাম্বনেলটা আমাদের কোয়ালিটিফুল হয় না, থাম্বনেলটা ইউজার ফ্রেন্ডলি হয়নি, এবং থাম্বনেলটা মানুষ আকর্ষিত হয় না। তাহলে আমরা কি করতে হবে, আমরা এখান থেকে থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। তো থাম্বনেলটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা থাম্বনেলটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। দেখেন এখান থেকে আমরা ক্লিক করে থাম্বনেল, এখন আমরা আগে একটা থাম্বনেল বানাতে হবে। তো আমরা থাম্বনেলটা আগে বানিয়ে নিই। ওকে, আমরা থাম্বনেলটা বানানোর জন্য আমাদের যে কোনো একটা আমরা থাম্বনেলটা বানিয়ে নিই। দেখেন থাম্বনেলটা একটু আকর্ষণীয় করতে হবে। ওকে, এবার মাই প্রজেক্ট থেকে আমরা যে কোনো একটা মোটামুটি ভালো একটা থাম্বনেল আমরা দেখি। ধরুন আমরা এই থাম্বনেলটা আমরা নিলাম, এই থাম্বনেলটাকে আমরা এখন বানাবো। ওকে, এই থাম্বনেলটাকে আমরা বানিয়ে নিই।
এখানে টেলিগ্রাম আছে, আমরা জাস্ট এখানে টেলিগ্রাম থেকে আমরা একটু এডিট করে নিই। এখন বিষয় হচ্ছে যে আপনারা যত সময় দিবেন ততই কিন্তু বেটার হবে, বুঝছেন। আমরা এখানে লিখলাম ইউটিউব, জাস্ট টেলিগ্রামের জায়গায় আমরা লিখে দিলাম ইউটিউব, এখানে এডিট করে লিখলাম আগে, কারণ আপনার ভিডিও যে টাইটেল, এই টাইটেলের সাথে আবার আপনার থাম্বনেল মিলতে হবে। আগে জেনে নিন, আগে জেনে নিন। এখানে বিকাশ নগদ টাকা আছে, বিকাশ নগদের জায়গায় আমরা লিখবো ধরেন ইউটিউব টিপস, টিপস এন্ড ট্রিক্স লিখে দিয়ে, মানে লিখে দিলাম টিপস এন্ড, হ্যাঁ শুধু টিপস লিখে, ওকে এটা একটু বড় করে দিয়ে টিপস আর এখানে এন্ড ট্রিক্স লিখে দিই, টিপস এন্ড ট্রিক্স। টিপস এন্ড ট্রিক্স এটা আমরা একটু বড় করে দিই, ওকে। এখানে যে আমরা টেলিগ্রামের ইয়েটা আছে, আমরা টেলিগ্রামটা ডিলিট করে দিই, ডিলিট করে আমরা ইউটিউবের একটা বা ইউটিউব স্টুডিওর একটা আমরা ইয়ে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের গ্যালারি থেকে ইউটিউব স্টুডিওর কোন একটা লোগো আছে কিনা দেখে নিই। আপনারা আগেগুলো বানিয়ে নেবেন, বা আমি অফিসে চাকরি করার কারণে, ব্যাংকে জব করার কারণে আমি আসলে অনেক কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বা সময় দিয়ে কাজ করতে পারি না। তো আপনারা এই জিনিসটা একটু সাজিয়ে গুছিয়ে নেবেন, মোটামুটি যারা ফ্রি আছেন আপনারা এই জিনিসটা একটু সাজিয়ে গুছিয়ে নেবেন। ধরুন আমরা এই জিনিসটা পেলাম, এটা আমরা নিয়ে যাই, ওকে। এটা নিয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে একটু ছোট করে দিব, ছোট করে জাস্ট মোবাইলের মধ্যে বসানো যায় যেভাবে, একটা একটু ছোট করে দিই, ওকে। সেই মোবাইলের মধ্যে আমরা বসে দিলাম, একটু ছোট করে দিই। আপনার যে যত সময় দিবেন তত কিন্তু ভালো করতে হবে। আমার মোটামুটি আগের থেকে একটু বেটার হয়েছে না। জাস্ট এই জিনিসটা আমরা এখানে গ্যালারিতে সেভ করে নিই, সেভ গ্যালারি, সেভ এজ ইমেজ আমরা জাস্ট এখানে সেভ করে নিলাম, ওকে। এখানে একটা ফ্রি এড আছে, এডটা চলে আসছে, যেহেতু একটা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আমরা এডিট করি, এখানে একটা এর আসবে, ওদের ডেটা দেখতে হবে, কিছু করার না, জাস্ট এটা আমাদের সেভ হয়ে গেল। এটা সেভ হওয়ার পরে জাস্ট আমরা এখন আমাদের যে ইউটিউবের যে ভিডিওটা, ওখানে আমরা থাম্বনেলে যাব। এই থাম্বনেলের ভিডিওটা চেঞ্জ করার জন্য দেখেন এই এখানে যে অপশনটা আছে, এই কলম আইকন, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে এখন যে আমরা এটা নিচ্ছি দেখেন, এই এটা দেখেন এখন অনেক সুন্দর, দেখেন এই আগের থেকে অনেক সুন্দর, এই কোয়ালিটি ফুল আছে। জাস্ট এটা আমরা সেভ করে দিলাম, এটা আমরা সেভ করে দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু এখন অনেক পরিবর্তন এবং অনেক জোস হয়েছে, ঠিক আছে। আর যদি আমরা দেখতাম যে আমরা যদি দেখতাম যে আমাদের এটাও ডাউন হয়ে রয়েছে, তাহলে আমরা আমাদের টাইটেলটা, এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতাম। এখন যেহেতু এটা আমাদের ওকে আছে তাহলে আমরা টাইটেল চেঞ্জ করলাম। এভাবে আপনারা ধরে ধরে কিন্তু কাজ করবেন, কাজ করলে আপনারা খুব সহজেই সফল হতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হলো, তো কি কারণে বড় হলো এটা আপনারা দেখছেন, কারণ আমি হাতে কলমে দেখাইছি, কারণ হাতে কলমে না দেখালে আপনারা অনেক কিছু শিখতে পারবেন না। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।